আমরা ওখান থেকে দেখছি যে আপনার লাশের বাক্স পর্যন্ত এই আগুনে রেহাই পায় না। যে জায়গাতে আগুন লেগেছে সেখান দিয়ে কি লাশ বের হয় আদতে? হ্যাঁ, নিয়মিত লাশ বের হয়। আপনার প্রতিদিনই ১৫-২০টা লাশ বের হয়। আনুমানিক নিম্নে। করছেন কালকে কি আসলেই অবশ্যই কিছু হলেও লাশ পুড়ে গেছে। লাশ আপনার প্রতিদিনই নিয়মিত আরকি ১৫-২০টা ৩০টা এরকম লাশ আছে। এইগুলো হচ্ছে ২ নাম্বার, এই জায়গায় গেট হচ্ছে কয়েকটা গেট, একটা কুরিয়ার গেট, একটা ৩ নাম্বার গেট, একটা গেট বি, একটা ১ নাম্বার গেট। গেট বি থেকে আরকি নিয়মিত আরকি লাশগুলো রিলিজ হয় গেট বি থেকে। এই জায়গায় লাশগুলো রিলিজ করতে প্রায় আপনার ২ ঘন্টা, ২.৫ ঘন্টা, ৩ ঘন্টার মতন সময় লাগে। ওই জায়গায় প্রসেসিং আছে, ডকুমেন্টসের আছে। এগুলো কাজ করতে আরকি ২ ঘন্টা, ২.৫ ঘন্টা, ৩ ঘন্টার মতন সময় যায়। কিছু লাশ হয়তো ভিতরে যেতে পারি না, আপনারাই সবসময় আসতে জি। যে জায়গাতে আগুন লেগেছে সেখান দিয়ে কি লাশ বের হয় আদতে? হ্যাঁ, নিয়মিত লাশ বের হয়। আপনার প্রতিদিনই ১৫-২০টা লাশ বের হয়। আনুমানিক নিম্নে। করছেন কালকে কি আসলেই অবশ্যই কিছু হলেও লাশ পুড়ে গেছে। কিন্তু কর্তৃপক্ষ তো বলছে যে কর্তৃপক্ষ বললেও হবে না, এই জায়গায় কিছু অবশ্যই লাশ থাকবে। তারা কি তাহলে এটা হাইড করতে চাচ্ছে? অবশ্যই মনে হয়। কি মনে হচ্ছে? অবশ্যই হাইড করার কিছু আছে এই জায়গায়। আমাদের এই জায়গায় আপনার যেহেতু আপনি দেখেন এই জায়গায় কোনো কিছু নাই, আপনার কোনো চিহ্ন নাই। আমাদের মনে করেন শুক্রবার দিনও প্রচুর মালামাল ঢুকছে। এই জায়গায় ফার্মাসিউটিক্যালস গোডাউন, আপনি এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে একদম পুরো শেড দেখা যাচ্ছে, আকাশ দেখা যাচ্ছে। শেড পুরো ভেঙে গেছে। আপনার ওয়াল সব ধসে গেছে। ফার্মাসিউটিক্যালস র মেটেরিয়াল নাই। তারপর হচ্ছে গার্মেন্টস শিল্প মনে করেন আপনার আমদানি করার পরে তারপর এগুলো হচ্ছে পোশাক তৈরি করে তারপর হচ্ছে রপ্তানি করে। এই জায়গায় আমাদের অর্থ শিল্পের হাজার কোটি টাকার লস আছে। এই জায়গায় এগুলো লস কিভাবে কাটায় উঠবে বাংলাদেশ, কোনো ইয়া নেই। আমার নাম আহাদুল ইসলাম আসিফ, আমি এই জায়গার সিএনএফ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা যেহেতু আমরা তো ভিতরে ঢুকতে পারি না, আমরা এখানেই ছিলাম সবাই, ভিতরে তো প্রবেশ করার মতন কোনো সিস্টেম ছিল না। তাই এক্ষেত্রে আমরা যেহেতু কিছু সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু 16টার মতো লাশ ছিল, ওই লাশগুলো ভিতর থেকে বের করা যায় না। ওই লাশগুলো ওখানে আগুনের সাথে মিশে গেছে। ওই লাশগুলো ওখান থেকে উদ্ধার করার মতো কোনো সিস্টেম ছিল না। কিন্তু কর্তৃপক্ষ বলছে যে কোনো লাশ পড়া যায়নি, মানে বিষয়টা কিভাবে? না, আমরা তো সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলাম যে এই কিছু লাশ ছিল, ছিল আপনার, ওগুলা ওখান থেকে উদ্ধার করতে পারে না, ওগুলো ওখানে আগুনের ভিতরেই হয়ে গেছে। আসে হ্যাঁ, এমন কোনো দিন নাই যে 10টা 15টা 20টা লাশ না আসে, রেগুলারই আসে, প্রতিদিনই লাশ আসে, এখান থেকে প্রতিদিনই ক্লিয়ার হয়। আমাদের একটা লাশ আসলে ওটা প্রসেসিং করে আপনার ক্লিয়ার করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, মিনিমাম সর্বনিম্ন। প্রসেসিং করার পরে তারপর ওই সময়টা তো আমরা এখানে তো ওই সময় পাই না, যে লাশগুলো আসছে ওই সময়টা তো পায় না, বা ওই সময়ের ভিতরে তারা কাভার করতে পারে না। এক্ষেত্রে ওখানে লাশ অবশ্যই ছিল, কিছু লাশ ছিল হয়তো বা ওটার সাথে মিশে গেছে, মালের সাথে আমাদের যে মাল পড়ছে মালের সাথে মিলে। লাশগুলো কি একদম মালের সঙ্গে আসে নাকি? হ্যাঁ, মালের সঙ্গেই আসে, বক্স করে আসে, কার্গো বিমানই আসে। আমাদের অন্য যে মাল আসে ওই মালের সাথে ওই লাশগুলো নিয়ে আসে, ওটা বক্স করা থাকে, প্যাকেটিং করা থাকে, ওভাবে করে নিয়ে আসে। না, এটা আমরা আজকে মূলত সরাসরি দেখি নাই যে কোনো স্বজন আসছে কিনা, বা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এখানে লাশ, আমরা কিছু লাশ দেখাইছে, আমাদের কপিন দেখাইছে, আমরা ওখান থেকে দেখছি যে আপনার লাশের বাক্স পর্যন্ত এই আগুনে রেহাই পায় না। যেহেতু কর্তৃপক্ষ বলছে যে কোনো লাশ পড়া যায়নি, সেক্ষেত্রে আপনার কি মনে হয় আসলে কি থাকার সম্ভাবনা ছিল? যেহেতু এখান থেকে রেগুলার লাশ আসে, এমন কোনো দিন নাই যে 5টা 10টা লাশ না আসে, তাহলে কালকে যে আসে না এমন তো কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এখনো লাশ বের হয়েছে, এখন মাত্র আমাদের লোক দেখছে যে লাশ বের হয়েছে, তারপর রেগুলার লাশ আসে। তাহলে কালকে যে লাশটা ওই লাশটা কোথায় গেল? ওই লাশ তো কালকে ডেলিভারি হয়, তাহলে ওই লাশ তো এখন ভিতরে ছিল।